গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে যে পাইথন প্রোগ্রামটা দেখাবো এটা হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট টেক্স 3 integers অ্যাজ input and checks whether they can form the sides of a right angle triangle or not. Print yes if they can form a right angle triangle, no otherwise. এর মানে হচ্ছে একটা পাইথন প্রোগ্রাম লিখবো যার দ্বারা 3টে ইন্টিজার ভ্যালু মেশিন রিসিভ করবে। এবার সেটাকে আইডেন্টিফাই করে বলে দেবে যে 3টে ইন্টিজার ভ্যালু যেটা রিসিভ হলো সেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে কি না। যদি করতে পারে তাহলে ইয়েস প্রিন্ট হবে, যদি না করতে পারে তাহলে নো প্রিন্ট হবে। এবার প্রোগ্রামটা এখানে লেখা হয়েছে সেটা হচ্ছে সি ইকুয়াল টু ইনপুট। তাহলে ইনপুট ফাংশান ইউজ করে এখানে 3টে স্ট্রিংকে আমি রিসিভ করব একসাথে, সেটা সি ভেরিয়েবলে স্টোর হবে। এবার ডি ইকুয়াল টু সি ডট স্প্লিট, স্প্লিট ফাংশান দিয়ে যে 3টে ইন্টিজার রিসিভ হলো সেটাকে আলাদা আলাদা করব, সেপারেট হবে 3টে ইন্টিজার ভ্যালু দিয়ে ডি ভেরিয়েবলের লিস্ট হিসাবে স্টোর হবে। এবার ফর আই ইন রেঞ্জ লেন ডি, এর মানে হচ্ছে 0 থেকে শুরু করে ডি এর যে লেন্থ আছে তত অবধি যাবে, 0, 1, 2। ডি হচ্ছে লিস্টের যতগুলো এলিমেন্ট আছে, ধরুন 3টে এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ডি এর লেন্থ 3। তার মানে এখানে ফার্স্ট এলিমেন্টটাকে 0 হিসাবে ধরা হয়, সেই জন্যে 0, 1, 2 3টে এলিমেন্ট হয়ে গেল। তাহলে এখানে 0, 1, 2 এরকমভাবে প্রোগ্রেস করে করে 3 নম্বর এলিমেন্ট অবধি যাবে। এবার ডি আই ইকুয়াল টু ইন্ট ডি আইটা এখানে ভেরিয়েবল, আইটা 0, 1, 2 3বার ভ্যারি করবে। যখন ডি জিরো ইকুয়াল টু ইন্ট ডি জিরো, মানে 0 পজিশানে যে এলিমেন্টটা আছে সেটা স্ট্রিং হিসাবে স্টোর আছে ডি লিস্টে, সেটাকে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এরকম করে 3টে স্ট্রিংকেই আমি ইন্টিজারে কনভার্ট করব। তারপর ডি ডট শর্ট ফাংশান ইউজ করে আমি 3টে ইন্টিজারকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো ছোটো থেকে বড়। এবার ইফ D2 স্টার 2, এর মানে হচ্ছে D2 মানে ডি লিস্টের 2 নম্বর পজিশানে যে এলিমেন্টটা আছে তার টু দি পাওয়ার 2, স্টারটার মানে টু দি পাওয়ার 2, তার মানে হোল স্কোয়ার হলো ইকুয়াল টু D1 স্কোয়ার প্লাস D0 স্কোয়ার। এইটার মানে হচ্ছে 3 নম্বর এলিমেন্টের স্কোয়ার ইকুয়াল টু 2 নম্বর এলিমেন্টের স্কোয়ার প্লাস ফার্স্ট নম্বর এলিমেন্টের স্কোয়ার। এটা একটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা আছে, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। সেই জন্যে এটা কন্ডিশানটা যদি স্যাটিসফাই করে তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে। যদি করতে পারে তাহলে এখানে মেশিন এখানে প্রিন্ট ইয়েস প্রিন্ট করে দেবে। আর যদি কন্ডিশানটা স্যাটিসফাই না করে তো সেই কারণে এখানে এলস স্টেটমেন্টটা দিয়েছি, তখন মেশিন এটাকে প্রিন্ট নো করবে, নো প্রিন্ট হবে। এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা, হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটা এখানে কোডিংয়ের মাধ্যমে লেখা হয়েছে। এবার এখানে 3টে আউটপুটকে আমি অ্যানালিসিস করেছি। ধরুন 5, 4, 3 এই 3টে ইন্টিজারকে দিয়েছি, 3টে ধরুন একটা ট্রায়াঙ্গেলের সাইড 5, 4, 3, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করবে, সেই কারণে ইয়েস প্রিন্ট হয়েছে। তারপরে এখানে আরেকটা ইনপুট দিয়েছি 40, 41, 9, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করবে, মানে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, ইয়েস প্রিন্ট হবে সেই কারণে। আর একটা ইনপুট আমি অ্যানালিসিস করছি 10, 20, 30, এখানে যদি দিই পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করছে না, এখানে নো প্রিন্ট হচ্ছে। এরকমভাবে আপনি যে কোনো 3টে ইন্টিজার ভ্যালু দিয়ে অ্যানালিসিস করতে পারেন, সেটা দেখতে পারেন যে 3টে নাম্বার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে কি না এই প্রোগ্রামটা। এটাই হচ্ছে, এটা একটা কোর পাইথন প্রোগ্রাম, মানে কোর সফটওয়্যার তৈরির ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো কাজে লাগে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে কমেন্টে অবশ্যই লিখবেন। সঙ্গে থাকবেন, ভবিষ্যতে আরও ভিডিও পাবলিশ করব। ভালো থাকবেন।